বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিআরবির বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস করা হয়েছিল। আশা করি আপনারা সকলেই জানেন কেন নিয়োগের বিজ্ঞপ্তি আটকে রাখা হয়েছে, কেন পেন্ডিং রিক্রুটমেন্ট বর্তমানে বন্ধ, নিয়োগ প্রসেস কেন এগোচ্ছে না, তার জন্য কিন্তু কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আশা করি আপনারা সকলেই জানেন। তো এই নিয়ে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে এবং কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী বললেন এই বিষয়ে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ শেষ পর দেখুন। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ওবিসি তালিকা নিয়ে ফের জট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন দায়ের নতুন মামলা আদালতের নির্দেশ অমান্য করে এবং বিধি না মেনে নামমাত্র সমীক্ষা করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে নতুন তালিকার উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে মামলাকারী পক্ষ থেকে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যে গতকালকে যে শুনানি হয়েছিল, শুনানির বর্তমান আপডেট কি রয়েছে, যদিও গতকালকে এই ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু কথা বলেছেন এবং মন্ত্রিসভা বৈঠকও ডেকেছিলেন, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রী কি বললেন এই বিষয়ে, অভিসংগত মামলার যেটা আপডেট ছিল, তো তার পরিপ্রেক্ষিতে কি বললেন মুখ্যমন্ত্রী, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো তারপর বন্ধুরা গতকালকে পিআরবির বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসসির বিরুদ্ধে কেস। আশা করি আপনারা সকলে জানেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না এবং বর্তমানে অনগোয়িং প্রসেস আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছে তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে। আশা করি আপনারা সকলে জানেন। তো গতকালকে কি কোর্টে মামলাটি উঠেছিল, তো বর্তমান আপডেট কি রয়েছে, শুনানিতে কি কি হয়েছিল, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিহত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর করা আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে মানে মঙ্গলবার বিকেল থেকে সমস্ত জায়গায় ভর্তির পোর্টাল কিন্তু খুলে যাচ্ছে। ফলে মঙ্গলবার দুপুর 2টোর সময় স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। রাজ্যের তড়িঘড়ি নতুন তালিকা প্রকাশ করা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টও। সেক্ষেত্রে কী নির্দেশ দেবে আদালত, সেদিকে সব নজর বর্তমানে এখন। তো বন্ধু হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা স্যার কিন্তু বলেছিলেন যে আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পাশ করাতে হবে, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তে মান্যতা দিয়েছে। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্ট প্রশ্ন তুলতে বাধ্য হবে। আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি। যে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল তারা গত 20 বছর ধরে সুযোগ সুবিধা পেয়ে গেছে। তারা কেউ রাস্তায় আন্দোলন করে দাবি আদায় করেনি, এখনও কেউ রাস্তায় বসে নেই, অথচ রাজ্য সে দেওয়াদেরই আবার সুযোগ দিচ্ছে। কেন? রাজ্যের গোটা লোকসভার পরিপ্রেক্ষিতে সমীক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তা হয়েছে কি না সেই বিষয়টি স্পষ্ট নয়। এদিন পাল্টাও অ্যাডভোকেট জেনারেল বলেন ভর্তির বিষয়টি আটকে গিয়েছে, পড়ুয়ারা সমস্যায় পড়েছে, আমাদের সেদিকটাও নজর দিতে হচ্ছে। বিচারপতি এদিন বলেন আপনারা 66টি সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারেন, আমরা সেখানে হস্তক্ষেপ করছি না, কিন্তু তা না করে আপনারা নিজেদের মতো করে নিয়োগের চেষ্টা করে বিষয়টি জটিল করছেন। আপনারা আগে নিজেই বলেছিলেন আমরা কোর্টের নির্দেশ মতো কাজ করব, কিন্তু বাস্তবিকতা হচ্ছে না। রাজ্য হাইকোর্টের নির্দেশ পালনে কেন উদাসীন? কেন 66টি সম্প্রদায়কে নিয়ে রাজ্য এগোচ্ছে না? আপনারা নিজেদের কথার খেলাপ করছেন। বন্ধুরা এরকম কিন্তু ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে, ঠিক আছে। তো তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পর মন্ত্রিসভা বৈঠক ডাকে। তারপর কী হচ্ছে আমরা চলে আসছি বিস্তারিত। তো বিরোধীদের বিভিন্ন কাজকর্মের জন্য অন্য অনগ্রসর শ্রেণী ওবিসি তালিকা নিয়ে জনমানুষে ভুল বার্তা দিয়ে যাচ্ছে। সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি তালিকার বিষয়টি সাধারণ মানুষকে সঠিকভাবে বোঝানোর জন্য মন্ত্রীদের বার্তা মমতা। মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান আদালতের নির্দেশে ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা তৈরির দায়িত্বে ছিল অনগ্রসর শ্রেণী কমিশন। এই ক্ষেত্রে যে সরকারি ভূমিকা সীমিত ছিল তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। মন্ত্রিসভার সদস্যদের এমনটাই নির্দেশ দিয়েছিলেন তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভায় বক্তৃতা করেন মমতা। সেখানে ওবিসি তালিকা নিয়ে বক্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান 140টি জনগোষ্ঠীর যে তালিকা হয়েছে সেখানে অমুসলিম জনগোষ্ঠীও রয়েছে। বিধানসভায় মমতা জানান ওই তালিকার মধ্যে 80টি সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী এবং বাকি 60টি অমুসলিম জনগোষ্ঠী। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান নতুন তালিকা নিয়ে মুসলিমদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে, কারণ সমীক্ষার সময় যারা ওবিসি এ তালিকাভুক্ত ছিলেন তাদের অনেকে ওবিসি বি তালিকাভুক্ত হয়ে গিয়েছেন, আবার অনেকে ওবিসি বি তালিকা থেকে ওবিসি এ তালিকায় চলে এসেছেন। এই নিয়ে কারো কারো মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানান মমতা।
মন্ত্রিসভার বৈঠকের পরে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী বিধানসভাতে ওবিসি তালিকা প্রসঙ্গে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ ওই তালিকা তৈরি করেছেন। ওবিসি এ ওবিসি বি তালিকা ঘিরে যে কারো মনে অসন্তোষ তৈরি হচ্ছে সেটির প্রসঙ্গে মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য ওবিসি এ, যদি কারো ওবিসি বি তালিকার নাম উঠে থাকে পরে তিনি ওবিসি এ তালিকার সুযোগ পাবেন। সিদ্দিকুল্লাহ আরও বলেন, এ নিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর প্রশ্ন ওঠে না। ওবিসি কমিশন সাংবাদিক বৈঠক করে তা বলে দিয়েছে, এটি নিয়ে সরকারের কিছু বলার নেই। ওবিসি কমিশন খোলা আছে, তারা বিজ্ঞপ্তি দিয়েছে, সাংবাদিক বৈঠক করেছে। কারো বিস্তারিত জানার থাকলে সেখান থেকে জানতে পারবেন। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানান, ওবিসি জনগোষ্ঠীর মানুষদের পুরো বিষয়টি বোঝানোর জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ওবিসির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। মোট 140টি জনগোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে সেই তালিকায়। আরও 2 গোষ্ঠীকে নিয়ে সমীক্ষা চলছে বলেই জানা হয়েছে। বস্তুত 2024 সালে 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মাথা ডিভিশন বেঞ্চ জানিয়েছিল 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। ওইসব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। রাজ্য ছাড়াও সুপ্রিম কোর্টে গিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেখানে রাজ্যের মামলাটি এখনও বিচারাধীন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। অন্যদিকে হাইকোর্টের নির্দেশের পর জেলা শাসকদের নেতৃত্বে রাজ্যের সবকটি জেলায় সমীক্ষা হয়। সমীক্ষার রিপোর্ট জমা পড়ে অনগ্রসর সম্প্রদায় কমিশনে। রিপোর্টের ভিত্তিতে গত 1 মাস ধরে ধারাবাহিকভাবে সল্টলেকের দপ্তরে শুনানি হয়। তারপর ওবিসি সংরক্ষণের সংশোধিত তালিকা খসড়া মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়। গত 2 জুন রাজ্য মন্ত্রিসভা বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তর সংশোধিত তালিকায় সিলমোহর দেওয়া হয়। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের জন্য 2টি নতুন উপসচিব পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি রথযাত্রা নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন। তো রাজ্য সরকার কিন্তু অনেক কিছু কথা বলছেন। রাজ্য সরকার এটা কিন্তু ক্লিয়ার বলছেন কথা যে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বার্তা দিচ্ছে মানুষকে, ঠিক আছে। অনেকে কিন্তু ফেক নিউজ ছড়ানো হচ্ছে, এটা কিন্তু তিনি আগে থেকে বলছেন। ব্যাপারটা হচ্ছে এখানে মানুষকে ফেক নিউজ কে ছড়াচ্ছে সেটা আশা করি আমরা ভালোভাবেই জানি। বেকার চাকরি প্রার্থীদের নিয়ে বর্তমানে যা খেলা হচ্ছে আশা করি আমরা সকলে জানি। রাজ্যের পরিস্থিতি বর্তমানে খুব খারাপ, ঠিক আছে। বেকার চাকরি প্রার্থীদের বর্তমান অবস্থা খুব খারাপ। তো বন্ধুরা, এবার চলে আসছি গতকাল যে আপডেট, পিআরবির বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস। তো কেস করা হয়েছিল একটাই কারণে, যে নিয়োগ কেন আটকে রয়েছে, নিয়োগের বিজ্ঞপ্তি কেন রাজ্যে প্রকাশিত হচ্ছে না, তার জন্য কিন্তু মামলা করা হয়েছিল হাইকোর্টে। তো ওবিসির পাশাপাশি এই মামলাটাও কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। তো যদিও শুনানি হয়েছিল এই বিষয়েও, কিন্তু গতকালকে সময়ের অভাবে কোর্ট কিন্তু একটা ডিসিশন নিতে পারেনি বিচারপতিরা, ঠিক আছে। তো আজ কিন্তু মামলাটি ভালোভাবে কিন্তু শুনানি হবে। আমাদের পিআর বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস, ঠিক আছে। আজকে ভালোভাবে না শুনানি হলেও আগামী 19 তারিখে অবশ্যই হবে, এটা কিন্তু শিওর, ঠিক আছে। কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো এটা কিন্তু অবশ্যই, যে এর আগে কিন্তু বিচারপতি কিন্তু বলেছিলেন যে আমরা তো কোনোদিন বলিনি, হাইকোর্ট তো কোনোদিনও বলেনি যে আটকে রাখা হোক এবং পেন্ডিং রিক্রুটমেন্ট সব বন্ধ রাখা হোক, সেটা কিন্তু হাইকোর্ট কোনোদিনও বলেনি। আপনারা কেন আটকে রেখেছেন নিয়োগ প্রসেস, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু কথা বলেছেন। এরা কিন্তু শেষকে কিন্তু প্রচুর ধমক দিয়েছেন, আশা করি আপনারা সকলেই জানেন। তো সেই মতো বন্ধুরা, গতকালও কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তবে কোর্টে মামলাটি উঠেছিল, কিন্তু সময়ের অভাবে কিন্তু কোনোরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি। তো আজকে অবশ্যই কিন্তু ভালো একটা সুখবর আসবে আশা করা যায়। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।